সমবেত গৌর ভক্ত মণ্ডলী, সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ মণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েদের চরণে সর্বাগ্রে জানাই শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। সর্বপ্রথমে প্রণাম জানাবো আমার পিতামাতার চরণে, তারপরে প্রণাম জানাই আমার দীক্ষাগুরু ও কীর্তনের শিক্ষাগুরু কীর্তনিয়া অরুণ চট্টোপাধ্যায় মহাশয় ও তার শিষ্য প্রবীরনন্দ মহাশয়ের রাঙা রাতুল চরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। তারপর প্রণাম জানাই আজ এই কমিটি বাবাদের চরণে, উৎসব কমিটির কর্তৃপক্ষের কাছে জানাই অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম। শুষ্ক শরীরে অবস্থান করছে সমস্ত দেব মুনি ঋষি সকলের চরণে ভুলণ্ডিত প্রণাম জানিয়ে শুরু করব আজকের গৌর গোবিন্দের লীলা। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ যে লীলাটি আমরা আস্বাদন করব, লীলাটি হবে একটি ভক্ত লীলা। তো আমরা এই ভক্তের কাহিনী জানতে গেলে এই লীলার মধ্য দিয়ে আমরা কি শিক্ষা পাব, এই কীর্তনের মধ্য দিয়ে আমরা কি শিক্ষা পাব। প্রত্যেকটা কীর্তনিয়া যেই লীলাই পরিবেশন করুক না কেন, প্রত্যেকটা বিষয়বস্তুর মধ্যে কিন্তু জীব শিক্ষা রয়েছে। আমাদের কলিহত জীবকে শিক্ষা দেওয়ার জন্যই কীর্তনের মূল প্রাচুর্য। মহাপ্রভু এই কীর্তনের প্রচার করেছিলেন এই কলিহত জীবকে উদ্ধার করিবার জন্য। যে লীলাটি আমরা আজকে আস্বাদন করব, এই লীলার মধ্য দিয়ে আমরা জানতে পারবো, এই যে দেখতে পাচ্ছি আমরা মাটির প্রতিমা মা মনসা, তদ্রূপ একটি ছোট্ট পাথরের প্রতিমা, পাথরের মূর্তি কিভাবে সচল হয়ে এলো, সচল হয়ে এলো, কার জন্য এলো? একজন ভক্ত। কে সেই ভক্ত? এই লীলা আমরা জানতে পারি। যে ভক্তের জন্য সেই ভক্ত যেদিন মারা যায়, স্বয়ং ওই পাথরের মূর্তি নিজ হাতে পিণ্ড দান করেছিল। জগৎ মাঝে নাম রেখেছিল ভক্তের ভগবান। আজ এই লীলাটি আমরা আস্বাদন করব। সেই লীলার নাম হবে অগ্রদ্বীপের গোপীনাথ। অগ্রদ্বীপ কোথায়? অগ্রদ্বীপ কোথায় জানেন? কেউ নবদ্বীপ গিয়েছেন? হাত তুলুন। নবদ্বীপ গিয়েছেন? নবদ্বীপ কারা কারা গিয়েছেন? বাবা নবদ্বীপ জাননি আপনি? নবদ্বীপ থেকে কিছুটা দূরে গেলে অগ্রদ্বীপ নামে এক স্টেশন আছে। অগ্রদ্বীপ স্টেশনে নেমে গঙ্গার ওপারে একটি মন্দির রয়েছে। যেই পাথরের মূর্তিটি এখনো বর্তমান। আজও সেই গোপীনাথ নিজ হাতে পিণ্ড দান করে। এটা কোনো কাল্পনিক কাহিনী নয়, এটা বাস্তব লীলা। আজও ওই গোপীনাথ পিণ্ড দান করে। মেলা হয়। কবে হয়? মধু মাস। বাবা মধু মাস কোন মাসকে বলা হয়? মধু মাস কোন মাসকে বলা হয়? চৈত্র মাস। চৈত্র মাসকে বলা হয় মধু মাস। এই মধু মাস অর্থাৎ চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে আজও ওখানে মেলা হয়। নিজ হাতে পিণ্ড তৈরি করে, ব্রাহ্মণের পাশে আসন পাতা থাকে, নিজ হাতে ভগবান নিজ হাতে পিণ্ড দান করে। আর জগৎ মাঝে নাম রেখেছিলেন। এই দৃশ্যটি সবাই দেখতে পায়। কারা দেখতে পায়? কারা দেখতে পায় এমন দৃশ্য? তাই বৈষ্ণব কবি বলছেন, অদ্যবধি সেই লীলা করেন গোরারা, কোন কোন ভগবান ভগবতী দেখি বারে কোন ভগবান ভগবতী দেখিবারে ভক্তের মতো যদি ভক্ত হতে পারো, নিজ আকুল মনে যদি ভগবানকে ডাকতে পারো,
তবে পাথরের গোপীনাথ, পাথরের ভগবান, মাটির প্রতিমা নিজ হাতে তোমাদের জন্য সচল হয়ে আসবে। আজ আমি যখন এসেছিলাম দেখলাম প্রচুর মানুষজন মায়ের কাছে দণ্ডি খাটছে। কেন খাটছে? নিশ্চয়ই মনোবাসনা কিছু একটা জানিয়েছিল বা পূরণ হয়েছে। ডাকার মতো যদি ডাকতে পারো, ভগবানও সচল হয়ে আসে। ভগবানও নিজের ওই ভক্তের জন্য চোখের জল ঝরায়। আজ যেদিন এই ভক্ত মারা গেল, ওই পাথরের পাথর সচল হয়ে এসে আজ বলছে, প্রভু আমার বাবা মারা গেছে, আমি 1 মাস অভ্যিষান্ন রান্না করে খাবো। 1 মাস গলায় কাঁসা পড়েছিল, চোখের জলে কেঁদে কেঁদে বলে, প্রভু আমার বাবা যদি মারা যায়, সেদিন আমি নিজ হাতে পিণ্ডদান করব, এটা আমি প্রতিজ্ঞা করেছিলাম। নিজ হাতে প্রতিজ্ঞা যখন করেছিলাম, নিজ হাতে তো পিণ্ডদান করতেই হবে। আজকে মহাপ্রভু বলছে, ওহে কলিয়ত জীব, তোমরা যদি ডাকো, নয়নের জলে দেখো, এই সংসারের জন্য কেউ মায়া করবেন না। এই সংসার দুদিনের। আজ মহাপ্রভু জীবকে শিক্ষা দেওয়ার জন্য এই লীলা প্রকাশ করছে। আজ গোপীনাথ যখন নিজ হাতে পিণ্ডদান করছে, আর কলিয়ত জীবকে শিক্ষা দিচ্ছে, তোমরা আমায় ডাকো, আমায় মন প্রাণ দিয়ে ডাকো, ডাকার মতো যদি ডাকতে পারো, আমি তোমাদের ডাকেও সাড়া দেব। গোবিন্দ ঘোষের জন্য নিজ হাতে পিণ্ডদান করছে, আর জগৎ মাঝে বলছে, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের আমার লাগে যারা ঝরায় দুই নয়ন, আমার লাগে যারা ঝরায় আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান। তবে সুরভোগ লীলা। আজ মহাপ্রভু নবদ্বীপে যখন আছেন, সন্ন্যাস ধর্ম গ্রহণের আগে পঞ্চতত্ত্বকে সঙ্গে করে শ্রীবাস আঙিনায়
শ্রীবাস আঙিনা, শ্রীবাস মানে কি? শ্রী শব্দে সুন্দর, বাস্য অর্থে বাসস্থান। শ্রীবাসের আঙিনা পঞ্চতত্ত্বকে সঙ্গ করে, অন্তরঙ্গ পারিষদগণকে সঙ্গে করে আজ মধুর ভাবে বিভোর হয়েছে। কেমন ভাব? বৈষ্ণব কবি কলম দিলেন। আজ শ্রীবাস আঙিনায় বেজে উঠল খোল, বেজে উঠল করতাল। বৈষ্ণব কবি কলম দিলেন, কি বলছে? একেবারে নাচো তো, 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 নাচো তো, নাচো তো, নাচো তো গো। শ্রীবাস আঙিনার মাঝে বাহু তুলে গোরা নাচে, ওই শ্রীবাস আঙিনার মাঝে, আয় আয় তোরা দেখে যা, দেখে যা তোরা দেখে যা। আবার ভাবনে ধেসি গোবর হরি, কেমন ব্রতের কথা স্মরণ করি। দাদা বলাই বলাই বলি, হরি বল, হরি বল। নিত্যানন্দে কণ্ঠ ধরি, শ্রীবাস গণমাঝে ভাব প্রকাশ করিলা। শ্রীবাস আঙিনার মাঝে বাহু তুলে গোরা নাচে, শ্রীবাস আঙিনার মাঝে বাহু তুলে গোরা নাচে, রানা পায়ে সোনার নূর বাজে, 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 সোনার ফুল বাজে বাজে বাজে, রানা পায়ে সোনার নূর বাজে, বাজে, রাঙা পায়ে সোনার ফুল বাজে শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পঞ্চতত্ত্ব মানে তো পাঁচজন। আমি বললাম কজনের নাম? কজনের নাম বললাম?
বলুন বলুন কজনের নাম বললাম? শ্রী অদ্বৈত, নিত্যানন্দ, শ্রীবাস, গদাধর, চারজনের নাম বললাম। আচ্ছা বলুন তো মা, এই চারজনের মধ্যে যিনি মেন তার নাম কি? হ্যাঁ, আচ্ছা বলুন আমাদের হাতের কটি আঙ্গুল? আমাদের হাতের কটি আঙ্গুল? 5টা। বাহ, এরকম কথা বলবে না। 5টা আঙ্গুল, 5টা আঙ্গুলের মধ্যে কোন আঙ্গুলটা না থাকলে বাকি 4টে আঙ্গুলের কোনো কাজ নেই? বলুন। বৃদ্ধাঙ্গুলি। খুব সুন্দর। 5টে আঙ্গুল বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। এই 5টা আঙ্গুলের মধ্যে বৃদ্ধাঙ্গুলি যদি না থাকে বাকি 4টে আঙ্গুলের কোনো কাজ নেই। ঠিক তদ্রূপ এই পঞ্চতত্ত্বের 5 জনের মধ্যে এই 4 জনের মধ্যে যিনি মাঝে দাঁড়িয়ে আছেন তিনি যদি না থাকতেন বাকি 4 জনের কোনো শক্তি নেই। এই 4 জনের মূল কর্তা কে? শ্রী অদ্বৈত নিত্যানন্দ। শ্রীবাস গদাধর। মাঝে কে আছে? তারি মাঝে নাচে নমঃ গৌরাঙ্গ সুন্দর। তাই শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর তারি মাঝে নাচ জবান গৌরাঙ্গ সুন্দর। আমার গৌর হরি নাচিছে, আমার গৌর হরি ঊর্ধ্বে দুটি বাহুলে, আমার বামে আমার ঊর্ধ্বে দুটি বাহুলে, আমার মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে, হরি 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 আমার গৌর হরি নাচিছে, আমার প্রভু ভক্তমণ্ডলী বুদ্ধিমতী মায়েরা, আজ পঞ্চতত্ত্বকে সঙ্গে করে মহাপ্রভু যখন শ্রীবাস আঙ্গনায় নৃত্য করছে, নিজ ভাবে বিভোর হয়েছে। আজ মহাপ্রভুর মনে বাসনা জেগেছে নীলাচল যাবে, নীলাচল থেকে বৃন্দাবন যাবে। আর এই বৃন্দাবন যাত্রাকালে ভক্তির ভগবান নামটি তিনি পূরণ করবেন। তো যেমন ভাবনা তেমন কাজ। মহাপ্রভুর মনে যখন বাসনা জেগেছে তিনি নীলাচলে যাবেন, মহাপ্রভু ঠিকই নীলাচলে যাবেন। দেখতে দেখতে মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পর মহাপ্রভু নীলাচল ধামে গেলেন। দেখতে দেখতে 5টা বছর কেটে গেল। মহাপ্রভু প্রতিদিন নীলাচলে সমুদ্রে স্নান করে জগন্নাথের মন্দিরে যেতেন। জগন্নাথের বেদির কাছে কখনো যেতেন না, অনেক দূর থেকে জগন্নাথকে দর্শন করতেন।
জগন্নাথ দেবের সামনে দেখবেন একটা গরুর মূর্তি আছে। ওই গরুর কাছে গিয়ে মহাপ্রভু এই দেয়ালে হেলান দিয়ে মহাপ্রভু দর্শন করতেন জগন্নাথকে। জগন্নাথের দিকে তাকায় আর মহাপ্রভু বলে, ওহে জগন্নাথ, हेलो 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 आज महाप्रभु समुद्रे स्नान सेरे जगन्नाथेर दिके ताकिये बोलছে, ওহে জগন্নাথ, সবাই বলে তোমার হাত নেই, সবাই বলে তোমার পা নেই, সত্যিই কি তুমি হস্তপদরহিন? সত্যিই কি তোমার হাত নেই? একটা এমন একটা ভক্ত আমায় পাঠিয়ে দাও যাকে দিয়ে আমি প্রমাণ করাবো তোমার হাত আছে, তোমার পাও আছে। তুমি হাত দিয়ে করিতে পারো পিণ্ডদান, পা দিয়ে চলিতে পারো তুমি ভক্তের লাগে নাম নিতে, ভক্তের ভগবান মহাপ্রভু জানাচ্ছেন মনের বেদনা। ওহে জগন্নাথ, সবাই বলে তোমার হাত নেই, সবাই বলে তোমার পা নেই, একটা ভক্ত তুমি আমায় পাঠিয়ে দাও যাকে দিয়ে আমি প্রমাণ করাবো তোমার হাত আছে, তোমার পাও আছে। ভক্ত মণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মহাপ্রভু নীলাচলে কোথায় থাকতেন কেউ জানা আছে? মহাপ্রভু কোথায় থাকতেন পুরীধামে? কাশীনাথ মিস্ত্রির বাড়ি গম্ভীরা। গম্ভীরা শব্দের অর্থ কি? গম্ভীরা নামটা কেন হয়েছিল শুনুন ছোট্ট করে। এই গম্ভীরা নামটি হয়েছিল মহাপ্রভু ছোট্ট ঘরের মধ্যে যখন থাকতেন, ছোট্ট একদম ছোট্ট ঘর এখনো আছে, ওই গম্ভীরাতে থাকাকালীন মহাপ্রভু ওই ঘরের মধ্যে বসে গভীর থেকে গভীরতম ভাবে শ্রীকৃষ্ণের লীলার রস আস্বাদন করতেন। সেখান থেকেই ওই ঘরটির নাম হয় গম্ভীরা। বোঝা গেল মা গম্ভীরা কেন বলা হলো? কার বাড়ি ছিল? কাশীনাথ মিশ্রের বাড়ি। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, এক দুই দিন করিয়া পুরী ধামে রথ যাত্রা আসিয়া গেল। রথ যাত্রা আসিয়া গেল। মহাপ্রভুর মনের বাসনা, একটি ভক্ত আমায় পাঠিয়ে দাও। সেই ভক্তকে কার মারফতে পাঠাবে গো? ওই যে পুরী ধামে যখন রথযাত্রা, দাদা নিতাই আসবে নবদ্বীপ থেকে, আর দাদা নিতাইয়ের সঙ্গেই এক ভক্ত এলো। কি করছে? নবদ্বীপ থেকে নিতাই চাঁদের সঙ্গে একটি ভক্ত, সঙ্গে একটি পোটলা আছে, পোটলাকে সঙ্গে নিয়ে পুরী ধামে মন্দিরের মধ্যে প্রবেশ করতে যাবে। প্রবেশ করতে যাবে, নিতাই চাঁদের সঙ্গে এসেছে। এমন সময় পুরীর পান্ডার হাত ধরে দাঁড়ালে, দাঁড়াও দাঁড়াও দাদা নিতাই, এ তুমি কাকে নিয়ে এসেছো? তুমি কাকে নিয়ে এসেছো?
ছি 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 ছি, যার পরনে একটা নোংরা পোশাক, দূর করে দাও, দূর করে দাও ওটাকে, যাও। পান্ডারা রেগে ক্রোধান্বিত। নিতাই চাঁদ বলছে, ওহে পান্ডা, এ তোরা কাকে কি বলছিস? ও যে ভক্ত, জানিস না ভক্তের মনে আঘাত দিতে নাই। হে পাগলা নিতাই, তুমি নামেও পাগলা, তুমি তোমার পাগলামি নবদ্বীপে গিয়ে করবে, এখানে নয়। তখন পুরীতে পান্ডাদের এমন শাসন ছিল, যাকে তাকে মন্দিরে ঢুকতে হতো না। কেন? বলছে, দাদা নিতাই, তুমি যদি ওই ভক্তকে, যাকে দেখলে, যার পোশাক একটা নোংরা পোশাক, যাকে দেখলে মুচি নিচকুলে জন্মগ্রহণ করেছে, ওই নিচকুলে জন্মগ্রহণ করে ওই মন্দিরের মধ্যে প্রবেশ করে, আমাদের বিগ্রহকে, জগন্নাথকে যদি স্পর্শ করে, আমাদের জগন্নাথ যে অপবিত্র হয়ে যাবে। ছি 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 ছি, এ তোরা কি বললি রে? তোরা ভক্তের মনে আঘাত দিলি, জানিস না ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম কিছু বাঞ্ছা করে পঞ্চগল্প তোরা যে ভক্তের মনে, তোরা যে ভক্তের মনে আঘাত দিলি, এর ফল তোদেরকে প্রকাশ করতেই হবে। সে দাদা তুমি নিতাই যাই বলো না কেন, তোমরা যাই বলো, তোমায় মন্দিরের মধ্যে প্রবেশ করতে দেব, কিন্তু তুমি যাকে নিয়ে এসেছো, ওই নিজ কুলে জন্মগ্রহণ করেছে, ওকে আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করতে দেব না, দেব না, দেব না। দিবি না, দিবি না, না দেব না, দিবি না, না দেব না। এমন সময় নিতাই চাঁদ ওই ভক্তের হাতটা শক্ত করে ধরে মন্দিরের মধ্যে প্রবেশ করতে যাবে, এমন সময় ওই পান্ডাদের হাতে ছিল দণ্ড, ওই দণ্ড দিয়ে ওই ভক্তের মস্তকে সজোরে করলো আঘাত। তোরা কি করলি? তোরা কি করলি? ভক্তের মাথায় তোরা মারলি, ভক্তের মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। এ ভক্ত মণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই ভক্ত এত নিচের দিকে মুখ করে দৈন্যতার চূড়ামণি হয়েছিল। এতক্ষণ পর ওই পুটিলিটা পড়ে গেছে, এতক্ষণ পর মোর থেকে বলে উঠলো, আমি নিজ কুলে জন্মগ্রহণ করেছি বলে আমি তোমার চরণে, আমি নিজ কুলে জন্মগ্রহণ করেছি বলে তোমার চরণ সেবা করতে পারলাম না। ভক্তের মাথা পেটে রক্ত পড়ছে, বলছে, আমি যখন গৌরহরির চরণে সেবা করতে পারলাম না, এই জীবন আমি আর রাখবো না, জীবন রাখবে না স্থির করেছে। সমুদ্রের জলে আত্মঘাতী হতে যাবে, বেরিয়ে চলে গেল। দাদা নিতাই বলছে, ওরে পান্ডা শুনে রাখ, নিজ কুলে জন্মগ্রহণ করে অনেকে যে ভগবান লাভ করেছে। বিদুর জন্মগ্রহণ করেছিল কোন দিন? বিদুর জন্মগ্রহণ করেছিল মা দৈত্যকুলে। দৈত্যকুলে জন্মগ্রহণ করেও কিন্তু ভগবানের মৃত হলো। তখন নিত্যানন্দ বলছে, শোন পান্ডা, আমি ভাইয়ের সঙ্গে দেখা করে এসে তোদের ব্যবস্থা করছি। চলে গেল ভাইয়ের কাছে। মহাপ্রভুর কানে যখন কথাটি বলেছে যে ভাই, আমি এক ভক্তকে নিয়ে এসেছিলাম নবদ্বীপ থেকে, তোর পুরীর ওই পান্ডারা, মন্দিরের পান্ডারা তাকে মন্দিরের মধ্যে প্রবেশ করতে দিল না, আর মন্দিরের মধ্যে প্রবেশ করতে না দিতে মাথা ফাটিয়ে দিয়েছে। আর মাথা ফাটানোর পরও সেই ভক্ত যখন তোর চরণের দাস হতে পারল না, সে যে নিজের জীবনটা আত্মঘাতী হতে গেছে সমুদ্রের জলে। এ তুমি কি বললে দাদা? এ তুমি কি বললে? আমার চরণের দাস হতে পারল না বলে সে আত্মঘাতী হতে গেছে, আত্মহত্যা করতে গেছে। আত্মহত্যা যে মহা পাপ। বেশ দাদা, তুমি চিন্তা করো না দাদা। ডাক দিলেন
ওই স্বরূপ, রায় রামানন্দ, বাসুদেব, তোমরা এদিকে এসো। চলে যাও, দেখো পুরীর সমুদ্রের তীরে কার মাথা পেটে রক্ত পড়ছে আর বদন ধরে আমার নাম গাইছে, তাকে তোমরা আমার কাছে নিয়ে এসো। ওই অন্তরঙ্গ পারিষদগণ ছুটতে ছুটতে চলে গেল সমুদ্রের জলের দিকে। গিয়ে কি দেখছে? মাথা পেটে রক্ত পড়ছে, আর ওই ভক্ত দৈন্যতারী চূড়ামণি হয়ে আত্মহত্যা করার জন্য সমুদ্রের জলে নামছে। আর মুখে কি বলছে? গৌরের নাম কি? আমি গৌর চরণ সার করেছি, মুখে গৌর গৌর বলবো গৌর চরণ সার মুখে গৌর বিদায় বিদায় বলবো এই জীবন যৌবন তোমার চরণে দান করতে পারলাম না। কি হবে? কি হবে? আমি সমুদ্রের জলে আত্মহত্যা করতে যাব। সমুদ্রের জলে নামছে আর বলছে আমি গৌর চরণ সার করেছি, মুখে গৌর গৌর বলবো আমি গৌর করেছি বিদায় জন্মভূমি। গৌর বলবো গৌর ছাড়া এই জগতে আমার কেহ নাই। গৌর ছাড়া এ জগতে এই জগতে আর আমার কেহ নাই। গৌর ছাড়া এই জগতে আমার কেহ নাই। গৌর ছাড়া এ গৌর 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 হে গৌর 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 হে বিদায় গৌর 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 হে গৌর 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 হে গৌর ভজন করতে করতে যেই না গঙ্গার তীরে ওই সমুদ্রের জলে ঝাঁপ দিতে যাবে, সমুদ্রের জলে যেই না ঝাঁপ দিতে যাবে, পেছন থেকে স্বরূপ, রায় রামানন্দ, বাসুদেব জাপ জাপ ধরলো। দাঁড়াও, কি করছো? কি করছো তুমি? তুমি জানো না আত্মহত্যা করা মহাপাপ? কেন আত্মহত্যা করছো? তোমরা কেন আমায় বাঁচালে গো? তোমরা কেন আমায় বাঁচালে? আমি নিজ কুলে জন্ম নিয়েছি বলে আমার মাথা ফাটিয়ে দিয়েছে পুরীর পান্ডারা। আমি নিজ কুলে জন্ম নিয়েছি,
স্কুলে জন্ম নিয়েছি বলে আমি গৌর হরির চরণের সেবা পুজো কিছু করতে পারলাম না। কি হবে জীবন রেখে? জীবন রাখার তো কোনো মানে নেই না। এই জীবন আমি রাখবো না। আরে শোনো, তুমি জীবন রাখবে না? তুমি যে আত্মহত্যা করতে এসেছো এই খবরটা মহাপ্রভুর কানে পৌঁছে গেছে। মহাপ্রভু তোমায় ডেকে পাঠালো, আমায় ডেকে পাঠিয়েছে। চলো চলো চলো, আমায় নিয়ে চলো, আমায় নিয়ে চলো মহাপ্রভুর কাছে। ওই ভক্তকে সঙ্গে করে পারিষদগণ যখন নিয়ে আসছে, এত ভিড় এত ভিড়। ওই রথের ওপরে মহাপ্রভু আর নিত্যানন্দ দাঁড়িয়ে আছে। আর পেছন থেকে দূর থেকে দেখলো, ওই দেখো তোমায় ডাকছে ভক্ত মণ্ডলী, ভক্তিমতী মায়েরা। আমার নিতাই চাঁদ যদি করুণা করে কাউকে, গৌর হরি বা স্বয়ং ভগবান তাকে কৃপা করবে। তাই বলছে গুরু ছাড়ি গোবিন্দ ভজি সে পাপী নরকে থাকে। নিতাই চাঁদকে বলা হয় জগৎগুরু। তাই তো বলছে আমার নিতাই যারে করুণা করে, গৌরী করে ফেলতে পারে। করুণা করে গৌরী গীতারে ফেলিতে পারে। তোমরা ভজো নিতাই যাও নিতাই, তোমরা ভজো নিতাই। ভক্ত মণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখুন, পদকর্তারা যে পদ লিখেছেন না, এই বৈষ্ণব পদাবলী কি বলেছে? তোমরা ভজো নিতাই, নিতাই ভজন তাই আর জপও নেই। এই কলিহত মানুষ আমরা কোনদিন আমরা সাধন ভজন কিছুই করিনি, ভজন সাধন কিছু না। তাই বলছে তোমরা ভজন জপ নিতাই, ভজন নিতাই জপ তোমরা ভজন নিতাই জপ নিতাই, তোমরা ভজন নিতাই জপ নিতাই, নিতাই চরণ করসা।
বৃন্দাবনে যাবে বৃন্দাবনে গোপী ভাব পাবে গোপী ভাব পেলে রাধার কৃপা পাবে রাধার কৃপায় কৃষ্ণের কৃপা পাবে কৃপায় তোমাদের মুক্তি পাবে হরি 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 হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কি বলছে দেখুন আমাদের ভজন সাধনের পদকর্তারা কিভাবে বলে দিয়েছে ভজ ভজ নিতাই ভজ আমরা যদি প্রথমেই রাধা কৃষ্ণের যুগল সেবা করি আমরা কিন্তু কোনোদিন পাবো না ওই জন্য গুরুদেব যখন মাইক দাদা একটু এসো দাদা পদকর্তারা কিভাবে পদ লিখেছেন দেখুন মাইক ম্যান আপনি সামনে আসবেন মাইক ম্যান আপনি সামনে আসবেন পদকর্তারা বলেছে ভজ ভজ নিতাই ভজ গুরুদেব যখন আমাদের কর্ণে যখন বীজ মন্ত্র দিয়েছিল বীজ মন্ত্রটা দেওয়ার পর বলেছিল তুমি কোন সখী আনুগত্যে সেবা পুজো করতে পারবে আমাদের অষ্টসখী যে আছে না ওই অষ্টসখীর কোন এক সখীর আনুগত্যে আমাদের সেবা পুজো করতে হয় গুরুদেব বলে দেয় ঠিক তদ্রূপ আমরা যদি প্রথমেই আমরা মহাপ্রভুর সেবা করি রাধা কৃষ্ণের সেবা করি জগন্নাথের সেবা করি কোনো লাভ হবে না ধাপে ধাপে আমাদেরকে সেবা করতে হয় যেমন আমরা প্রথমেই কোন মাধ্যমিক পাস করতে চলে যাই না ওয়ানে পড়তে হয় টুতে যেতে হয় তারপর আমরা হাই স্কুলে যাই ঠিক তদ্রূপ প্রথম বলেছে ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে আবার বলছে নিতাই না ভজলে গৌর হারাবে অতএব নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে গৌর ভজলে বৃন্দাবনে যাবে বৃন্দাবনে গেলে কিন্তু কৃষ্ণের কৃপা পাবে না বৃন্দাবনে গেলে গোপী ভাব পাবে গোপী ভাবে রাধার কৃপা পাবে রাধার কৃপায় কৃষ্ণের কৃপা পাবে কৃষ্ণের কৃপায় তোমাদের মুক্তি ঘটবে রাধে রাধে বোঝা গেল ঠিক তদ্রূপ নিতাই চাঁদ যখন করুণা করেছে মহাপ্রভু দূর থেকে দেখছে ওই ভক্ত দূরে দাঁড়িয়ে আছে পেছন থেকে ডাকছে ওকে নিয়ে আসো নিয়ে আসো রথের সময় প্রচুর ভিড় তো ওই ভক্তকে নিয়ে পারিষদগণ আসছে এসে মহাপ্রভুর চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছে চরণ দুটো জড়িয়ে ধরে বলছে প্রভু আমি যে নিজ কুলে জন্ম নিয়েছি মহাপ্রভুর চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছে চোখের জল যখন মহাপ্রভুর চরণে পড়ছে কি দৃশ্য যেন মনে হচ্ছে ভক্তের চোখ থেকে গঙ্গা মা অশ্রু হয়ে ভগবানের চোখে জল দিয়ে ধুয়ে দিচ্ছে চরণ মহাপ্রভুর পূর্বের কথা মনে পড়ে যায় তুমি আমার চরণ ধরে কাঁদছো তুমি কে মহাপ্রভু যখন মাথায় হাত বুলাচ্ছে মহাপ্রভুর মনে পড়ে গেল এই ভক্তটি পূর্ব জন্মে কে ছিল হে ভক্ত মণ্ডলী ভক্তিমতী মায়েরা আমরা পঞ্চতত্ত্বের পূর্ব জন্ম সবাই জানি এই ভক্ত যিনি চোখের জলে কাঁদছে মহাপ্রভুর চরণে মহাপ্রভু মনে মনে ভাবছে তুমি পূর্ব জন্মে কে ছিলে তুমি কেন এই কলিযুগে এলে তোমার নাম হলো গোবিন্দ ঘোষ তখন জড়িয়ে ধরে যখন কাঁদছে তখন মহাপ্রভুকে বলছে প্রভু তুমি কি আমায় চিনতে পারছো না প্রভু আমি নবদ্বীপে থাকাকালীন তোমায় কত কীর্তন শোনাতাম আমি যে মাধব ঘোষের দাদা বাসু ঘোষের বড় ভাই আমার নাম গোবিন্দ ঘোষ ও তুমি সেই গোবিন্দ ঘোষ বাসু ঘোষ ভক্ত মণ্ডলী ভক্তিমতী মায়েরা এই বাসুদেব ঘোষ এই বাসুদেব ঘোষই বলেছিল এই মহাপ্রভু কে জানেন বাসুদেব ঘোষ কহে করি জোড় জয় কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ
ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা, আমরা যে বাসুদেব ঘোষের পদ পদাবলী শুনি না, জানেন এই বাসুদেব ঘোষের পাঠ কোথায়? কারো জানা আছে বাসুদেব ঘোষের পাঠ বাড়ি কোথায় জানা আছে? আমি গত বছর গান করতে গিয়েছিলাম বাসুদেব ঘোষের পাঠ বাড়ি। অনেক দূরে নয়, আমাদের তমলুকে। তমলুকে আছে বাসুদেব ঘোষের পাঠ। ওই রাজবাড়িটা পেরিয়ে গিয়ে একদম কোটের উল্টো দিকে, ওই কোটের উল্টো দিকেই আছে বাসুদেব ঘোষের পাঠ, যেখানে জীবন্ত সমাধি হয়েছিল বকুল গাছের তলাতে। গত বছর রাসের দিন আমার কৃপা হয়েছিল, রাস গান করতে গিয়েছিলাম। ওই বাসুদেব ঘোষের ওই যে শ্লোকটা বললেন না, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, ওখানে বিগ্রহটা ঠিক সেভাবেই সাজানো আছে। প্রথম কৃষ্ণ, তারপর গৌর, তারপর জগন্নাথ। পারলে একবার যাবেন, আমাদের সামনাসামনি জায়গা, কিন্তু আমরা সেগুলো কদর বুঝি না। পশ্চিম মেদিনীপুরের শ্যামানন্দের পাঠ কেউ যায় না। এই বাসু ঘোষেরই দাদা, মাধব ঘোষের বড় ভাই, বাসু ঘোষের দাদা নাম হলো গোবিন্দ ঘোষ। এই গোবিন্দ ঘোষ পূর্ব জন্মে কে ছিল, মহাপ্রভুর চরণ ধরে কাঁদছে। আর মহাপ্রভুর মনে পড়ে গেল এই গোবিন্দ ঘোষ কেন কলিযুগে এলো, কোন অভিশাপে? আমরা প্রত্যেকে যে জন্ম নিয়েছি না মা, কোন না কোন অভিশাপের জন্য জন্ম নিয়েছি। কারো না কারো অভিশাপের জন্য এই মর্তে জন্ম নিতে হয়েছে আমাদের। 84 লক্ষ জনি ভ্রমণ করে আমাদের এই মানব জন্ম। মহাপ্রভু মনে মনে ভাবছে তোমার অভিশাপটা কি, এই গোবিন্দ ঘোষকে কেন আসতে হলো? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন। এই বিষয়বস্তুর এই জায়গাটাতে হলো মূল, যে গোবিন্দ ঘোষ পূর্ব জন্মে কে ছিল। আর পূর্ব জন্মে জানতে গেলে আমাদের যেতে হবে বৃন্দাবন। তো বৃন্দাবন যাবেন তো নাকি মায়েরা? বৃন্দাবন যাবেন? মাথা খারাপ এত রাত্রে, গাড়ি ঘোড়া না না, গাড়ি ভাড়া ঠিক আছে, মনে হলে যেতে পারবেন। যাবেন কি বলুন, আমি নিয়ে যাব। কারা কারা যাবেন একটু হাত তুলুন তোমা, সকলে মিলে একটু হাত তুলুন। বৃন্দাবন যেতে গেলে মুখে রাধা রাধা নাম করতে হয় আর হাতে তালি দিতে হবে, করবেন? বেশ, চলুন তবে বৃন্দাবন যাওয়ার পর আমরা জানতে পারবো গোবিন্দ ঘোষ পূর্ব জন্মে কে ছিল, কোন অভিশাপে গোবিন্দ ঘোষ কলিযুগের মাটিতে এলো। বেশ, চলুন আমরা বৃন্দাবন যাই। কেমন ভাবে যাব? চলে রে আমার মন, চলে রে আমার মন, হে মন রে মন রে মন রে, মন 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 রে, মন চলো একবার বৃন্দাবনে, চলে রে আমার মন, চলো মধুর বৃন্দাবন। সেটাই কি আছে শুনুন, মধুর মধুর বংশী বাজে, সেই তো বৃন্দাবন। সকলে হাত তালি একসাথে। চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে, সেই তো বৃন্দাবন। আমার মন, এই মধুর বৃন্দাবন, জোয়ার ধারে ধারে চলে ও
ঘাটার বংশী বটে বাঁশরি বাজা ভাগ্যবতী সৃজনায় উজান বয়ে যায় এসে ঘাটার বংশী বটে বাঁশরি বাজায় ভাগ্যবতী সৃজনা উজান বয়ে যায় কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামলা কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন চলে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তলের বন। চল রে আমার মধুর বৃন্দাবনে তো এসে গেলাম। বৃন্দাবনে কত চুপচাপ থাকে মা? বৃন্দাবনে কি বলে বলুন তো মুখে? এই এত আস্তে, এত ভক্ত, আসলে খাওয়া দাওয়া করে আসেনি।
না ডিজে বক্স না হলে ঝগড়া করার সময় এদিকে তো প্রচুর ঝগড়া হয় মনে হয়। ঝগড়া হয় বাবা এদিকে মায়েরা ঝগড়া করে এখন হয় না, ভালো না, আমাদের ওদিকে প্রচুর ঝগড়া হয়। ওরে বাপ রে বাপ, এই যে এ আর এস থ্রি ঝগড়া করে, আরে হচ্ছে আমাদের উকিল, সত্যিকারের উকিল, এই তমলুক কোর্টের উকিল, এ হচ্ছে মীমাংসা করতে যায়। আপনাদের দিকে ঝগড়া হয় না, ওই জন্য আপনার গলাটাও ভালো। হ্যাঁ, আমাদের এমন ঝগড়া হয় না, গোলাঘাট থেকে চেঁচাই, আমি তাহালাতে এসে খবর পাই, এত গোলা। তো একবার কি একটু হালকা করে হবে, জয়ধ্বনি দেওয়া হবে দেখি বাবারা, একবার সবাই মিলে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। রাধে রাধে, ধীরে ধীরে বাড়বে বেশ। তবে শুনুন, এই জায়গাটাতে খুব মন দিয়ে শুনুন, এই জায়গাটাতে খুব মন দিয়ে শুনুন। আজ কোন অভিশাপের জন্য গোবিন্দ ঘোষকে এই ধরাধামে আসতে হয়েছিল? এই গোবিন্দ ঘোষ কে ছিলেন জানেন? এই গোবিন্দ ঘোষ ছিলেন রাধারানীর অষ্টসখীর এক সখী, যার নাম ছিল রঙ্গদেবী। কেউ বলতে পারবেন বাবা অষ্টসখীর নাম, 8টা সখীর নাম বলতে পারবেন? বলুন তো মা। মা খুব ভালো বললেন, মানে আমি কামার মালাই চেঞ্জ বিক্রয় করতে এসেছি। আমাকে আমি যখন আসছিলাম না, আমার মা কীর্তন গাইতেন, আমার মাসি কীর্তন গাইতেন। তো আমার মা মাসি স্টাফে এখানে অনেক বড় বড় বাজিয়ারা আছেন, আমার বাবা দেখালেন। হ্যাঁ, তখন বিকেলে দেখলাম বাজিয়া আছে। হ্যাঁ, এখানে অনেক সয়াল দলেরও আছে আমি শুনলাম। তো ঠিক আমি কামার মালাই চেঞ্জ বিক্রয় করতে এসেছি। আমি যদি অষ্টসখীর নামটা ভুল বলতাম, আমাকে ঠিক ধরে নিত মা। এবার খুব ভয় করছে, যদি ভুল করলে ক্ষমা করে দেবে না। তো অষ্টসখীর নাম কি? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, সুদেবী, রঙ্গদেবী। এই যে রঙ্গদেবী, এই রঙ্গদেবী হলো কলিযুগে গোবিন্দ ঘোষ। এবার বলি রঙ্গদেবী কেন নাম হয়েছে? জানেন কেন নাম হয়েছিল রঙ্গদেবী? এই রঙ্গদেবী রাধারানীর সঙ্গে না একটু রসিকতা করতে ভালোবাসতেন। শুনে নিন, এই রসিকতা করতে বলে ওনার নাম হয়েছিল রঙ্গদেবী। তো একদিন কি হয়েছে, রাধারানীর তো কৃষ্ণগত মন প্রাণ, কৃষ্ণের সহিত দেখা করার জন্য খুব সুন্দর সেজে গুজে কৃষ্ণ মিলনের লাগি যমুনার তীরে কদম গাছের তলাতে অপেক্ষা করছে রাধারানী, কৃষ্ণ কখন আসবে। আর ওই পথ দিয়ে রঙ্গদেবী যাচ্ছিল। রঙ্গদেবী যাচ্ছে, যেতে যেতে দেখতে পেল রাধারানী খুব সুন্দর সেজে গুজে দাঁড়িয়ে আছে যমুনার তীরে। এই কদম গাছের তলাতে দাঁড়িয়ে আছে রঙ্গদেবী। এখানে দাঁড়িয়ে আছিস কেন? আরে দাঁড়িয়ে আছিস কেন? দাঁড়িয়ে আছিস কেন? এত সেজে গুজে ওখানে দাঁড়িয়ে আছিস, কেউ আসবে নাকি? আরে আমার দিকে তাকিয়ে বল, কেউ আসবে? না না, আমি তোমাকে তো বলি নাই। রাধারানী দাঁড়িয়েছিল, রাধারানী দাঁড়িয়েছিল ওই কদম বৃক্ষের তলাতে। রাধারানী যখন দাঁড়িয়ে আছে, রঙ্গদেবী বলছে তুই এত সেজে গুজে দাঁড়িয়ে আছিস, বান্ধবী বান্ধবীর কথা কেমন হয় আপনারা জানেন? আমরা ছেলেরা আমরা জানি না বান্ধবীদের কেমন একটা। তো এক বান্ধবী প্রেম করছে, আরেক বান্ধবী খোঁচা মারছে, দেখা করতে গেছে প্রেমিকের সঙ্গে, ঠিক সেই রকম। শুনুন, তো রঙ্গদেবী যখন বলছে রাধে তুই এত সেজে গুজে দাঁড়িয়ে আছিস কিসের জন্য, রঙ্গদেবী কথার উত্তর দিচ্ছে রাধারানী, ওহে রঙ্গ, তুই তো জানিস আমি কৃষ্ণচন্দ্রকে ভালোবাসি। এই কৃষ্ণচন্দ্রের সঙ্গে দেখা করার জন্য আমি এত সুন্দর সেজে গুজে এসেছি। এই দেখ 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 কি সুন্দর লাগছে না আমায়? আমায় যখন কৃষ্ণচন্দ্র দেখবে চোখ ফেরাতেই পারবে না, বল। এবার বান্ধবী উস্কানি দিচ্ছে কেমন করে, দেখ। আচ্ছা তুই তো সুন্দর করে সেজে আছিস, ধরে নে কৃষ্ণচন্দ্র এলো, তোকে পাত্তা না দিয়ে তোকে এই যমুনার তীরে কদম বৃক্ষের তলায় নির্বাসন দিয়ে কৃষ্ণচন্দ্র চলে গেল, তখন তোর কেমন লাগবে রঙ্গ? এই ঠাট্টা করলো রাধারানী, ঠাট্টা পছন্দ করলো না। রাধারানী ক্রোধে ফেটে বললেন, রঙ্গ তুই এটা কি বললি? আমার কৃষ্ণগত মন
আমার কৃষ্ণ কত প্রাণ, আমি এত সুন্দর সেজে গুজে এসেছি কৃষ্ণ মিলনের লাগি, আর তুই বললি আমায় কৃষ্ণচাঁদ নির্বাসন দিয়ে চলে যাবে, কৃষ্ণচাঁদ আমার জন্য দেখা করবে না। তোকে আমি অভিশাপ দিলাম, আগত কলিযুগে আমার কৃষ্ণচন্দ্র নিমাই হয়ে নবদ্বীপের মাঝে আসবে, আর তুইও যাবি কলিযুগে রঙ্গদেবী, তুই রঙ্গরসিকতা করলি, তোকে আমি অভিশাপ দিলাম তুইও কলিযুগে গোবিন্দ ঘোষ হয়ে যাবি। গোবিন্দ ঘোষ হয়ে গঙ্গার তীরে গাছের তলায় তোকেও মহাপ্রভু নির্বাসন দিবে। সেদিন তুই বুঝবি যে নির্বাসন দিয়ে ছেড়ে চলে গেলে কেমন তোর অন্তরের ব্যথা লাগে। অভিশাপটা তো দিয়েই দিয়েছে। রঙ্গদেবী বলছে, ওই রাধে রাধে রে, আমি তো তোকে এমন কথা বলি না, তোর সাথে একটু ঠাট্টা করেছিলাম। রাধারানী ক্রোধে ফেটে পড়েছে, রাধারানী কোনো কথা শুনছে না। রাধারানীর সঙ্গে কৃষ্ণচাঁদ কিন্তু এসে গিয়েছিল, সমস্ত কথা ওই কদম বৃক্ষের পেছন থেকে আড়াল হইতে শুনেছিল রাধারানীর অভিশাপ। রাধারানী দেখা না করেই চলে গিয়েছিল, আর এই অভিশাপটা যে দিয়েছিল, এই অভিশাপের জন্যই গোবিন্দ ঘোষ আমাদের এই কলিযুগে জন্মগ্রহণ করেছিল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বোঝা গেল কৃষ্ণচন্দ্র যে শুনেছিল, আর মহাপ্রভু এখন ওই হাত বোলাতে মাথায় হাত বোলাচ্ছে আর ভাবছে তুই গোবিন্দ ঘোষ হয়ে এলি, কিন্তু আমার প্রাণের প্রিয় রাধার যে অভিশাপটা তোকে দিয়ে পূরণ করতে হবে। কিন্তু একটা মানুষ দোষ যদি না করে তাকে কিভাবে শাস্তি দেবে? বেশ, দেখো কিভাবে লীলাটি করে। মহাপ্রভুর চরণ দুটো জড়িয়ে ধরে গোবিন্দ ঘোষ কাঁদছে, আর মহাপ্রভু বলছে, ওহে গোবিন্দ, মহাপ্রভু তো মনে পড়ে গেছে অভিশাপটা পূরণ করাতে হবে, আর অন্তর মাঝে ভক্তের ভগবান নামটি পূরণ করবেন। রথযাত্রা প্রায় শেষ। দাদা নিতাইকে বলছে, দাদা আমি এই ভক্তকে সঙ্গে করে বৃন্দাবন যাব, তুমি আমায় বাধা দেবে না তো দাদা? দাদা নিতাই বলছে, তুই এত বড় একটি কর্মকাণ্ডের জন্য যাচ্ছিস, বৃন্দাবন যাবি, তোকে কি আমি বাধা দিতে পারি? তবে হ্যাঁ, বৃন্দাবনে যাওয়ার সময় মায়ের সাথে একবার দেখা করিস, নবদ্বীপ বাসীর সঙ্গে একবার দেখা করিস বাবা। বেশ দাদা, আমি এই ভক্তকে সঙ্গে করে নিয়ে যাব। দেখতে দেখতে রথযাত্রা শেষ। মহাপ্রভু এই সঙ্গের ভক্তকে নিয়ে গেল। ভক্তকে বলছে, গোবিন্দ, তুই তো শুনেছি তোর মনে কোনো কামনা বাসনা নাই। হ্যাঁ প্রভু, আমার একটাই কামনা, আমি যেন তোমার চরণের সেবা করতে পারি, আর একটাই বাসনা, যেন আমি শেষ দিন পর্যন্ত চোখের জলে কেঁদে কেঁদে তোমার চরণের সেবা পুজো করে চলে যেতে পারি প্রভু। তাহলে বলছিস তোর সংসারের বাসনা নেই, সঞ্চয়ের কামনা বাসনা নেই? বেশ, তবে তোকে নিয়েই আমি বৃন্দাবন যাই। মহাপ্রভু গোবিন্দ ঘোষকে সঙ্গে করে আজ চলছে নবদ্বীপের মাঝে। নবদ্বীপে গিয়ে মা মা বলিয়া প্রভু ডাকিতে লাগিল, কোথায় কোথায় নিমাই বলিয়া সচিমা ডাকিতে লাগিল। ডাকিতে নিমাই যে আসছে নবদ্বীপের মাঝে, এটি সারা নবদ্বীপবাসী জেনে গিয়েছে। যখন নিমাই মা মা বলে সচিমায়ের আঙিনায় এলো, তখন নিমাই, আমার নিমাই এলি বাবা, আমার নিমাই এলি। সচিমা চোখে দেখতে পাচ্ছে না, আমার নিমাই, নিমাই কোথায় বাবা তুমি? নিমাই, আজ 5টা বছর পর নিমাই, নিমাই এই তোর গলার স্বরটা শুনতে পেলাম বাবা।
কি মা, তুমি কি আমায় দেখতে পাচ্ছ না মা? তুমি কি আমায় দেখতে পাচ্ছ না? একটু আস্তে দাদা, একটু আস্তে, একটু আস্তে। একটু আস্তে কথা বলুন বাবা, একটু আস্তে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ সচিমা যখন বলছে বাবা নিমা এলি, বাড়ির বৃদ্ধ ঈশান কাজের লোক বলে উঠলো, খোকা বাবু, মা তোমায় দেখবে কি করে? যেদিন থেকে যে তুমি নবদ্বীপ ছাড়া হয়েছো, যেদিন থেকে যে তুমি সচি মায়ের কোল ছেড়ে চলে গেছো, মাঝে সেদিন থেকে শুধু কাঁদছে নিমাই নিমাই বলে মায়ের চোখ দুটো যে অন্ধ হয়ে গেছে। তোমার জন্য কেঁদে কেঁদে মায়ের চোখ দুটো অন্ধ হয়ে গেছে। তুমি কি করেছো বাবা? তুমি কি করেছো? আজ মহাপ্রভুর চোখে জল, মায়ের চোখে জল। সারা নবদ্বীপ পাশে দেখছে যে মহাপ্রভু সন্ন্যাস ধর্ম নিয়েছে, সংসার ত্যাগ করেছে, সেই প্রভুর চোখে জল আসবে না বলুন? যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, সেই মা যখন আজ কাঁদছে, এমনও ছেলে আছে মায়ের চোখের জল সহ্য করতে না পেরে মায়ের চোখের জল সহ্য করতে না পেরে মায়ের জন্য কাঁদছে। মা তুমি কি করেছো? তুমি আমার জন্য কেঁদেছো। তোমায় একবার বলেছিলাম না মা, কাঁদতে যদি হয় তুমি গোবিন্দের চরণে কেঁদো, কোন রক্তে মাংস গড়া মানুষের জন্য তুমি কেঁদো না। অভিমান যদি করতে হয় ভগবানের চরণে করো। এই সংসারে কেউ কারো না, দুদিনের মা দুদিনের বাবা। ওই জন্য বলে না, কুপুত্র যদি হয় কুমাতা কখনো নয়, এটা তার চরম প্রমাণ। আমরা অনেক সময় পিতামাতার চরণে অনেক কটু কথা বলে থাকি। পিতামাতা কি কখনো আমাদের অভিশাপ দিয়ে থাকে মা? আজই একটা ঘটনা শুনছিলাম, আমারই খুব পরিচিত একজন। কারো মা যে এরকম হতে পারে সত্যি ভাবা যায় না। কখনো কোনো সন্তান ভালো হয়, কারো মা খারাপ হয়। এই কলিযুগে মা খারাপ হয়। আমি আজই শুনলাম একটি ছেলে মাকে খুব ভালোবাসতো, খুব। সেই মা যখন সন্তানের কষ্ট দেয় সন্তানের মনে, সেই সন্তান কতটা কষ্ট পেলে মাকে দূরে সরিয়ে রাখতে পারে। আর মহাপ্রভু তার মায়ের চোখের জল সহ্য করতে না পেরে আজ মহাপ্রভুর চোখে জল। মাগো তুমি আমার জন্য কেঁদো না মা। কাঁদতে যদি হয় তুমি সে নামে কেঁদো, যে নাম তোমার শেষের দিনে তোমার সঙ্গে যাবে। পিতা পুত্র ধন দৌলত গাড়ি বাড়ি কিচ্ছু কিচ্ছু তোমার সঙ্গে যাবে না মা। তোমায় একটি কথা মনে করে দিই মা, এই নামে তুমি কেঁদো কাঁদিবে নিমাই বলে। নিমাই তুমি হারাবে
ভক্তিমতী মায়েরা এই কীর্তনের হরিবাসর এসে না দুপুরা নয়নের জল যদি ঝরাতে নাই পারলেন, কোথায় ঝরাবেন নয়নের জল? আমাকে আমার এক গুরুদেব, আমার কাকুর সমতুল্য সুরজিৎ বসু বলেছে জয়, যতদিন কীর্তন করবি চোখের জল যেন সবসময় থাকে লীলার মধ্যে। আপনারা দেখবেন সুরজিৎ বসুর গান শুনে সব সময় উনি ভাবে বিভোর, সব সময় কাঁদেন। মহাপ্রভু বলছে মাগো, কাঁদতে যদি হয় তুমি এই নামে কেঁদো, শেষের দিনে তোমার এই নাম সঙ্গে যাবে, আর কেউ যাবে না। তাই বলছে কি কাঁদিবে নিমাই বলে নিমাই তুমি কাঁদতে যদি হয় তুমি এই নামে কেঁদো মা, আর কারো জন্য কেঁদো না মা। এই নাম তোমার শেষের দিনের সঙ্গী হবে, এই নামে তুমি কেঁদো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজ মহাপ্রভুর চোখের জলে কাঁদছে, তবু মনকে পাষাণ হৃদয় বলছে আমার তো কাঁদলে হবে না। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কিছু নাই। যতই আমরা কঠিন হৃদয় সন্ন্যাস নেই যাই করি, পিতামাতার চরণে আমাদের যে অনেক 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 শ্রদ্ধা। তাই তো বলছে শুন রে মানুষী সবার উপরে মানুষ সত্য, না না তাহার উপরে না। সোনের মানুষ সবার উপরে মানুষ সত্য, সবার উপরে মানুষ সত্য, তাহার
সত্য তাহার করে না। পিতা মাতা যে কি বস্তু আমরা দাঁত থাকতে তাদের মর্ম বুঝি না, সত্যিই বুঝি না। যেদিন এই পিতা মাতা নামক দাঁতটি আমাদের ছেড়ে চলে যাবে না, তখন বুঝবেন যে পিতা মাতা কি জিনিস। এখন তো আছে, এখন বুঝি না, যা ইচ্ছা বলে দিলাম, পরে ভাবি সত্যি মনে হয় কষ্ট দিয়ে ফেললাম। পিতা মাতা যে কেমন জিনিস, একটি ছোট্ট উদাহরণ দেবো বাবা, ছোট্ট উদাহরণ দেবো। আজকে এরই ঘটনাটা শুনছিলাম, জানেন যে পিতা মাতা এমনও হয় মাকে খুব ভালোবাসতো, খুব এখনো ভালোবাসে, শ্রদ্ধা করে। দাদা আছে, দুই দাদা মা বাবাকে নিয়ে সুখে সংসার করতো, জানেন। দুই দাদার বিয়ে হল, বাড়িতে বউ এসেছে, আর ইনি বাবু সবাইকে খুব ভালোবাসতো, সবাইকে নিয়ে থাকতে পছন্দ করে, তো করে উকিল। আর এই যে গান বাজছে দেখছেন না, এটা আনন্দে আসে। আর যিনি দেখবেন সবাইকে নিয়ে থাকতে চায় না, তার মনে বেশি কষ্ট, তাকে সবাই আঘাত দেয়। আমি যে বললাম না, আজই শুনলাম মাও এমন হয়। এই ছেলেটা মাকে খুব ভালোবাসতো, খুব, এখনো ভালোবাসে হয়তো, কিন্তু মা হয়তো একে ভালোবাসে, সন্তান হয়, এমনও মা হয়। যাই হোক, আজ মহাপ্রভু এই কোমল, এই যে হৃদয় না, খুব কোমল, কিন্তু সন্ন্যাসীর ওই যে সন্ন্যাসীর কোনো কিছু করতে নেই। মা কাঁদছে, ছেলেও কাঁদছে, বলছে মা আমি আসি, মা আমি যে বৃন্দাবনে যাব, তোমার চরণে প্রণাম, মা জননী মো আশীর্বাদ করো মা। মা তখন বলছে বাবা আমি তো ধরে রাখার জিনিস তোকে ধরে রাখতে পারবো না। বিশ্বরূপ তোর দাদা যখন মারা গেল, ভেবেছিলাম তোকে আমি কোথাও যেতে দেব না, তাই তোর বিয়ে দিলাম। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া মারা গেল, তারপরও তোকে ভেবেছিলাম, লক্ষ্মীপ্রিয়া মারা যাওয়ার পর দ্বিতীয়বার তোকে বিবাহ দিলাম, দ্বিতীয়বার বিবাহ দিলাম বিষ্ণুপ্রিয়ার সঙ্গে, তারপরও তো তুই ঘর ছাড়া হলি বাবা, তারপরও তুই সন্ন্যাস ধর্ম গ্রহণ করলি। এই সন্ন্যাস ধর্ম গ্রহণের পর তোকে আমি কেমন ভাবে আটকাই বাবা। তবে শুনে রাখ বাবা, তোকে একটা কথা বলি, এই পৃথিবীতে দুদিনের জন্য